জাগো ওগো পিতা জাগো জাগো ওগো পিতা তুমি একবারই জাগো পিতা তুমি রয়েছ হৃদয় মাঝারে তুমি রয়েছ যুগে যুগে ধরে তুমি রয়েছ হৃদয় মাঝারে তুমি রয়েছ যুগে যুগে ধরারি মাঝে দেখো মা এলো রে ধরারি মাঝে দেখো মা এলো রে ধরারি মাঝে দেখো মায়ের রে ধরারি মাঝে দেখো মায়ের রে এক এক করে তোমার 6 পুত্রকে আমার নাম দ্বারা দংশন করেছি কেড়ে নিলাম তোমার মহাজ্ঞান মন্ত্র এখনো পর্যন্ত সারা চম্পকবাসীর নয়নের জল শুকিয়ে যায়নি ভাবতে চাও একবার চম্পকবাসীর মুখমণ্ডলের দিকে চেয়ে আমার পদতলে পুষ্প জলে ছুড়ে দিতে কিন্তু তুমি তা করনি আমায় করেছ ওরে অকিঞ্চন চাঁতি মুখের সামান্য কি নিস্তার না 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 ওই দাম্ভিক সতর্ক পুত্র বিয়োগে শোকাকুল আমি কি করবো না 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 আমার যেন সব বুদ্ধি বিলীন হয়ে গেল কি করি কি করি মনে পড়েছে স্মরণ করবো আমার দিদিকে দিদি আমি তোমার দর্শন প্রার্থী দয়া করে দেখা দাও দিদি দেখা দাও আমাকে দেখা দাও এসো না দিদি এসো না
না প্রাণের দিদি এসো না এসো না এসো না প্রাণের দিদি দেখা দাও দিদি আমার আকাশ পথে যখনই তোমার দেখা আকাশ পথে যখনই তোমার দেখা কোথায় দিদি দিদি গো আমাকে দেখতে দাও দিদি আমাকে দেখতে দাও আমাকে দেখতে দাও আশীর্বাদ করি মনসা আশীর্বাদ করি বিশ্ব বাজারে হবে তুমি বিশ্ব পূজিতা না দিদি না তুমি আমাকে আশীর্বাদ করো না দিদি আশীর্বাদ কেন বলি কেন কেন আজ এই কথা বললে বল মনসা বল যখনই আমি তোমার কথা বলু স্মরণ করে ছুটে যাই ওই দাম্ভিক সদাগরের নিকটে সদাগরের নিকটে পুষ্পেরই পরিবর্তে আমায় কি করে জানো দিদি এমন কি করে মনসা পুষ্পেরই পরিবর্তে আমায় করে পোতা মনসা না আমি এত বড় অপমান সহ্য করতে পারবো না মনসা বল 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 কেন অসময় আমায় অপমান করেছো মনসা তাই তো আমি বুকে ভরা দুঃখ লয়ে আমি তোমাকে অসময়ে অপমান করেছি দিদি অপমান করেছি কাঁদিস না বল কাঁদিস না আমি যে তোর দুঃখকে দূর করে দেবো মনসা তুই কাঁদিস না বল কাঁদিস না বল আমার কি দুঃখ হয়েছে মনসা তবে শুনবি দিদি এই অভাগিনী পদ্মাবতীর সকল দুঃখের বৃত্তান্ত আমি শ্রবণ করবো বল তোমার ওই করুণা কুকুরে শ্রবণ করে দিদি শ্রবণ করে বেশ বল 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 আমি কোন করে আমি শ্রবণ করবো মনসা বলি দিদি
কে মনি বানিয়ার পূজা বলি দিদি দিদি গো কে মনি বানিয়ার পূজা মনুষ্য শোনো শোনো দিদি বলি দে তোমারে কেমনে পুরো পাবো শান্ত পাই মাসি তেরো পূজা সর্বদেব পায় শিবম সেতে জন্ম লয়ে ছাড়ো ছাড়ে নিতে গেলাম দিদি জানু মারুরি ঘরে ভক্তি মতে সন কামরে নীল পুঁজি মানে ইঙ্গিত পেয়ে চাঁদব অধিকারী কালিতে মারে দিদি তলে নেতা দিদি যুক্তি দেব মনে পুজো নেতা দিদি বুদ্ধি বল মনে পাবো পুজো ছাপো সত্যি আমার বুদ্ধি পাইবে পূজা আশীর্বাদ আমাকে হাসে চাঁদ সাধু বুঝবে বলবে লক্ষ্মণ কর্ণ কবি ভগবান দেবী হরি ধর্ম সমাজুরি একবার বলো হরি হরি
দিদি গো মনসা ওই দাম্ভিক চাঁদ সদা গো পুত্র বিয়োগে শোকাকুল। আমি এখন কি করবো দিদি? যুক্তি দেহ ওগো দিদি, বুদ্ধি বলো মোরে। কেমনি পাইব পূজা ওই চাঁদ মনসা বুদ্ধি দিতে পারিব না রে, বুদ্ধির অধিকারী আমার বুদ্ধিতে পাইবে পূজা। তুই বিশ্বাস করি দিদি, মনসা তবে বিলম্ব নয়, অতি সত্তরে এই অভাগ্নি পদ্মাবতীকে উত্তম যুক্তি দাও। মনে পড়েছে মনসা, আমার মনে পড়েছে অনেক বুদ্ধি। আর দেরি না করে শুনে যাও কৈলাসে পিতার নিকটে। পিতার নিকটে পিতার কাছ থেকে ছলে বলে কৌশলে যেমন করে হোক তার কাছ থেকে চেয়ে নেবে দুর্নীতি। দিদি, বাবা বাবা, তুমি আমাকে উত্তম যুক্তি দিয়েছো দিদি। আমি তোমার কথা অনুসরণ করে সেই কার্য করব। আমি আর বিলম্ব করবো না, অতি সত্তরে এই মুহূর্তে ছুড়ে যাবো পিতার আজ আমি নন্দী ভিরিঙ্গি দ্বারা এত গাঁজা ভাঙ খেয়েছি, তাই নেশায় উন্মত্ত হয়ে পড়েছি। এই মুহূর্তে কৈলাসে আমি ধ্যানস্থ হব। এই তো আমি কৈলাস ধামে পদার্পণ করেছি, কিন্তু আমার পিতা ধ্যানস্থ অবস্থায় আমার কর্তব্য পিতাকে জাগৃত করানো। জাগো পিতা, একবারই জাগো পিতা, তুমি একবারই জাগো। আজকে তোমার মেয়ে পদ্মাবতী ঘোর সংকটে পড়ে তোমারই নিকটে ছুটে এসেছে পিতা। জাগো জাগো পিতা, তুমি একেবারে জাগো। তুমি জাগো, তুমি জাগো, জাগো জাগো ওগো পিতা। জাগো জাগো ওগো পিতা, তুমি জাগো, তুমি জাগো, জাগো জাগো ওগো পিতা, জাগো
জাগো ওগো পিতা তুমি একবারই জাগো পিতা জাগো পিতা তুমি রয়েছ হৃদয় মাঝারে তুমি রয়েছ যোগী যোগী ধারে তুমি রয়েছ হৃদয় মাঝারে তুমি রয়েছ যোগী যোগী ধারে একবারই জাগো পিতা তুমি তুমি জাগো তুমি জাগো 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 ওগো পিতা জাগো জাগো ওগো পিতা জাগো জাগো ওগো পিতা ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় তব চরণে প্রণাম পিতা চিরঞ্জীবী ভব পদ্মাবতী মারে পিতা তোমার নয়নে জল কেন মা কেন কেন এই তুমি অশ্রু প্রবাহিত করে কাঁদতে কাঁদতে ছুটে এসেছো কৈলাসে বলো মা বলো পিতা গো আমার এই দুই নয়নে কেন অশ্রু প্রবাহিত হয়ে যেন পিতা যেন তুমি যদি না বলিস রে মা আমি জানবো কি করে বড় দুঃখে বড় কষ্টে আজ আমার দুই নয়নে অশ্রু প্রবাহিত এই যে মা, এমন কি দুঃখে এমন কি কষ্টে তোমার দুই নয়ন দিয়ে অনবরত অশ্রুধারা ঝরে যাচ্ছে মা তুমি নির্ভয়ে তুমি তোমার পিতার কাছে সব কথা খুলে বলো মা তুমি হেন বাচ্চার কিসের অসাধ্যতা মরিব ওই চাঁদের অপমানে যত অপমানি করে নহে কোলে বল গাড়ি পাড়ি লঘু জাতি কানে পিতা গো এ কি বলো মা নিত্যদিন মৈদাম্বিক চাঁদ সদাগর আমার যে নিত্যদিন গালি দে এখনো পর্যন্ত মৈদাম্বিক চাঁদ সদাগর আমারই পদতলে পুষ্প জল ছুড়ে দেয়নি পিতা দেয়নি মা ওই চাঁদ সদাগর তোমায় অনেক দুঃখ কষ্ট দেয় কোন মতেই তোমার চরণে পুষ্প জল তুলে দেই না তাই বলে তুমি ধরাধামে এখনো পূজিতা হতে পারোনি রে মা হ্যাঁ গো পিতা এই জন্য তো তাই আমি মা সেই দিন প্রকাশ সবাই যদি আমি তোমায় না করি তা আমি অভিশাপ চম্পকে চূড়ামণি চাঁদ সদাগর যেদিন তোমায় দেবী পুষ্প জল সেই দিনই পাবে তুমি দেবীর স্বীকৃতি তাই সেদিন আমি অভিশাপ দিয়ে আমি ভুলে করেছিলাম আমি ভেবেছিলাম আমার শ্রেষ্ঠ সেবক চন্দ্রধর যদি তোমারই পদে পুষ্প জল করে দেবে সেই দিন তুমি দেব সমাজের সর্বশ্রেষ্ঠ দেবীর স্বীকৃতি পাবে
পিতা তাই তুমি আমার কাছে ছুটে এসেছো বলো মা। পিতা গো, জানো গো পিতা, জানো যদি বিশ্বমাধারে আমাকে বিশ্ব পূজিতা হতে হয়, তাহলে যে আমার প্রিয়জন দুইখানা জীবে, তুমি দুইটি জীবের প্রত্যাশায় আমার কাছে এসেছো মা। দুটি জীবে আমার কাছে ভিক্ষা স্বরূপ চাও, কিন্তু মারি পিতা তোমাকে তুলে দেব। যে জীবের দ্বারা ধর্মে তোমার পূজা প্রচার হবে, সেই মতো জীব তো আমার কাছে নেই মা। তাই আমি দুটি জীবই তোমায় আমি দিতে পারলাম না রে মা। না পিতা না, তুমি ওই কথা বলো না পিতা, ওই কথা বলো না। তবে কি সত্যি আমি এক মনুষ্য জাতির কাছে পরাজিত হয়ে যাব? বেশ পিতা বেশ, যখন আমায় ওই দুইখানা জীবী দেবে না, আমি এই মুহূর্তে তোমার সম্মুখে মৃত্যুকে বরণ করব। ওরে মা, এ কি করতে চলেছো মা? তুমি কি জানো না মা, আত্মহত্যা মহাপাপ। মারি পিতা কাটাহেরি ক্ষান্ত কি কমলে তুলিতে, দুঃখ বিনা সুখ লাভই হয় কি মহিতে। মারি পদ্ম ফুল তুলতে হলে যেমন কাঁটার আঁচড় খেতে হয়, মহৎ কার্য সম্পাদন করতে হলে পৃথিবীর দুঃখ কষ্ট সহ্য করতে হয় পিতা, তাই আমার পরম ভক্ত চার সদাগরের হাতে পূজা পেতে তোমায় অনেক দুঃখ কষ্ট পেতে হতে পারে মা। আমি তোমায় দুটি জীব দিতে পারিনি বলেই ওই মানে করে আত্মহত্যা করতে চলেছি। হ্যাঁ পিতা, হ্যাঁ। আত্মহত্যা করতে হবে না মা। আমি তোমাকে দুটি জীব দিতে না পারলেও আমি তোমাকে একটা উপায় বলে দেবো মা। উপায় বলে দেবে পিতা? বলো পিতা বলো, এমন কোন উপায়ে আমি দুইখানা জীব পাবো পিতা? আমি এমন দুটি জীবের সন্ধান দেব, যে এই দুটি জীব মর্ত ভুবনে জন্মগ্রহণ করে ওই চম্পক চূড়ামণি চার সদাগরের হাতে তোমায় পূজিতা করতে পারবে। তাই সেই দুটি জীব রয়েছে স্বর্গপুরে দেবরাজ পুরন্দরের নিকট, অনিরুদ্ধ এবং উষা। যাও মা যাও, সেখানেই ছুটে যাও। স্বর্গপুরে গিয়ে দেবরাজ ইন্দ্রের কাছে চাইবে কাকুতি মিনতি করে সেই অনিরুদ্ধ উষাকে। যদি না দে মা, বাধ্য হয়ে তুমি ছলনার আশ্রয় করে সেই অনিরুদ্ধ উষাকে নিয়ে আসে। তারে দ্বারাই ধরাধামে তোমার পূজা প্রচার হবে মা। পিতা, তুমি আমাকে উত্তম যুক্তি দিয়েছো। তুমি আমায় দুই হাত তুলে আশীর্বাদ করো পিতা, আমি যেন মম কার্যের সফল হতে পারি। আশীর্বাদ করলাম মা, তুমি যেন সাত সদাগরের হাতে পূজিতা হতে পারো। না 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 না, আমারই পিতা বলেছে মারে আর কাঁদতে হবে না, তোর কাদার পালা শেষ। কিন্তু কাদার পালা তো শেষ হয়নি, এখনো পর্যন্ত আমি দুইখানা জীবকে পাইনি। পিতা বলেছে ছুটে যেতে হবে ওই দেবরাজের নিকটে। তার নিকটে রয়েছে দুই বিদ্যাধরী অনিরুদ্ধ মশা, ছলনার আশ্রয় নিয়ে দেবরাজ ইন্দ্রের কাছে চেয়ে নেবে ভিক্ষা স্বরূপ। না 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 না, আমি আর বিলম্ব করবে না, অতি সত্ত্বর এই মুহূর্তে ছেড়ে যাব দেবরাজ ইন্দ্রের নিকট।
স্বর্গাধিপতি দেবরাজ ইন্দ্র স্বর্গের সিংহাসনে পদার্পণ করছে। হয়েছে গভীর সংগ্রাম, তাই তো দানবীর হাতে আমাকে পরাজিত হয়ে আমার এই পবিত্র সিংহাসনকে ছেড়ে পালাতে হয়েছে। কখনো বিষ্ণুর কাছে, কখনো চণ্ডীর কাছে, তারপরেই হয়েছে আমার মুক্তির উপায়। ফিরে পেয়েছি আমার এই ইন্দ্রলোক। কিন্তু কেন কেন আজ বারবার আমার নয়ন দর্পণে প্রতিবিম্বিত হচ্ছে অমঙ্গলের প্রতিচ্ছবি? পদধ্বনি ভেসে আসে আমার কর্ণগহরে। কে? এই তো আমি মামার আয়োজনে পদার্পণ করেছি, কিন্তু আমার কর্তব্য মামাকে প্রণাম জানানো। তব চরণে প্রণাম মামা। মনসা, হ্যাঁ, আশীর্বাদ করে মনসা। আমি বলে সেই সুদ কি জন্য গমন কোথায় বলে সেই সব কথা বড় তুষ্ট হইলাম মনে দর্শন তোমার সারে। বলে দেখি কত ভাবছ কথা মামা গো। মনসা, আমি মুখ ভরা দুঃখ লয়ে তোমারই নিকটে ছুটে এসেছি। এমন কি বুক ভরা দুঃখ নেই তুমি আমার অমর অপরিকে শুনে এসেছো? বলে মনসা বলো। মামা তুমি শুনবে, মামা শুনবে। এই অভাগিনী পদ্মাবতীর সকল দুঃখের বৃত্তান্ত আমি অবশ্যই শ্রবণ করব। তোমার বই কর্ণ কুড়ে শ্রবণ করো মামা, শ্রবণ করো। বলো মনসা। আমি বলি শোনো মামা, আমি কি কহিব তোমা? বিবাহ করি ছাড়ি গেল মুনি, আমি যে একেশ্বরী মনুষ্যতে বাদে হারি। আইনু তব কইতে কাহিনী। কি বলছিস মনসা? আবার চম্পক নগরে ঘর বসে রাজা চন্দ্রধর, নিত্যদিন করে অপমান। সর্পদেবের পুজো হলো, মোর নামে চিরকাল বাদ্য বাজাই বিশ্ব হরি মুরা। 6 পুত্র বধ করিল, সর্বকিছু তার হারাইল। তব মরি না বুঝিল কে? ধনঞ্জয়ী শ্রুতি যার নামে কোটেশ্বর, তাহারি পুত্র পাই ওই হরগৌরীর পর। তারপর তার সঙ্গে বিবাদ মোর গুরুতর, সেই কারণে আসিয়াছি তোমারই গোচর। তবে বলো মনসা বলো, আমি এমন কি করলে তুমি তোমার নয়ন বাড়ি বাড়ি শান্তিকে মুক্তি পেয়ে ফিরে যাবি তুমি তোমার সেই যুবাসী করে? মামা বলো মনসা। আজকে পদ্মাবতী ভিখারিণী সেজে গেছে। কি বললে? দয়া করে আমায় ভিক্ষা প্রদান করো বাবা, ভিক্ষা প্রদান করো। তবে বলো মনসা বলো, এমন কি ভিক্ষার জন্য প্রসারিত করে আমার অপরিতে এসেছো? এমন কি ভিক্ষা নেই তুমি সন্তুষ্ট হয়ে ফিরে যাবে তুমি তোমার সেই যুবাসী করে? মামা বলো মনসা। আমি তোমার নিকটে কি ভিক্ষা প্রার্থনা করি জানো? এমন কি ভিক্ষা প্রার্থনা করো? আমি তোমার নিকটে ভিক্ষা প্রার্থনা করি 2খান পুষ্প। কি বললে মনসা? কি বললে? 2টি পুষ্প?
আসলে মানুষ আসলে সামান্য দুটো পুষ্পের জন্য তুমি তোমার সিংহাসন পরিহার করে এসেছো আমার অমরাবতী। এই এসেছে, তাই যদি হয় আমি দেব দুটি পুষ্প। কোন পুষ্প দেবো, কোন পুষ্প দেবো? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আমি দেবো দুটি পদ্ম পুষ্প। না 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 না, পদ্ম পুষ্প নয়, আমি তাকে দেবো দুটি গোলাপ পুষ্প। না না না, গোলাপি পুষ্প নয়, আমি দেবো তাকে দুটি দেবতা দুর্লভ পারিজাত পুষ্প। মনসা মনসা মামা, এই নাও, দেখো আমি সুন্দর দেখে দুটি দেবতা দুর্লভ পারিজাত পুষ্প চয়ন করেছি। এই পুষ্পের তোমার প্রিয়জন নেই, তবে বলো মনসা বলো, অপরাজিত শিউলি রজনীগন্ধ গোলাপ পদ্ম চন্দ্র পুষ্পের তোমার প্রিয়জন। এইসব কোন পুষ্পের আমার প্রয়োজন নেই বাবা। তবে বলো মনসা, এমন যে পুষ্প তুমি পেলে সন্তুষ্ট হয়ে আমার এই অমরাপুরী ত্যাগ করে তুমি ফিরে যাবে তোমার সিংহাসনে। বলো মনসা বলো। আমার কি পুষ্পের প্রয়োজন জানো মামা? বলো। তার পূর্বে যে তোমাকে আমার সঙ্গে সত্যি আবদ্ধ হতে হবে। কি বললে? এই দুটি সামান্য পুষ্পের জন্য আমাকে শর্তে আবদ্ধ হতে হবে? না 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 না, যখন মনসা ঘরের আশা নেই আমার অমরাবতীতে এসেছে, তবে তাকে ব্যর্থ হয়ে ফিরে যেতে দেব না। মনসা, হ্যাঁ এসো মনসা এসো, আমি তোমার সঙ্গে ত্রিশূলতে আবদ্ধ হব। মামা গো, মনসা, আমি তোমার সঙ্গে ত্রিশূলতে আবদ্ধ হলো। বেশ, আমার পুরুষান্ত ছাড়া তুমি আমার কাছে যা চাইবে আমি তো উদর চিত্তে হাসি মুখে তোমায় দান করব। মামা, আমি তোমার নিকটে কি ভিক্ষা প্রার্থনা করি জানো? এমন কি ভিক্ষা প্রার্থনা করো? আমি তোমার নিকটে ভিক্ষা প্রার্থনা করি। তোমার নিকটে রয়েছে তোমার প্রধান নর্তকী অনিরুদ্ধ মশাই। তাকে দিতে হবে ভিক্ষা। না না, এ হতে পারে না মানুষ, এ হতে পারে না। আমি আমার অজ্ঞানতার অন্ধকারে তোমার সাথে সাথে আবদ্ধ হয়েছি, এ কথা সত্য, কিন্তু তার অর্থ এ হতে পারে না, এ হতে পারে না যে তুমি আমার নয়নের মনে তুমি চাইলে তবে হাসি মুখে উদার চিত্তে তোমার হাতে তুলে দেবো। তা হয় না মনুষা, তা হয় না। মামা গো, দয়া করে ওই অনিরুদ্ধ মশাই দাও মামা, দাও। না মনুষা না, তুমি তো জানো মনুষা, তুমি তো জানো প্রতিটি প্রভাতী সমস্ত দেবতাদের আনন্দ প্রদান করে আমার অমরাবতীতে আমার প্রিয় অবশ্যই অবশ্যই আমি তাকে কিছুতেই তোমার হাতে তুলে দিতে পারবো না। বেশ মামা, বেশ, যখন আমায় দেবে না ওই অনিরুদ্ধ অনুসারে তোমার আলোয় পরিত্যাগ করে মম সিজুয়াই ফিরে যাব। তুমি যাওয়ার পূর্বে তুমি একটি কথা মনে রেখো মামা, আমি প্রতিটি দেবতার ঘরে ঘরে বলে দেব, দেবরাজ ইন্দ্র কথা দিতে জানে, কথা পালন করতে জানে না। দেবরাজ ইন্দ্র হচ্ছে তবে কি সত্যি সত্যি আমি দেবতা সমাজে গণ্য হব না? আমি কেন 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 সন্তান দোষী? না 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 মানুষ মামা গো, ফিরে আয় মনসা, ফিরে আয় মনসা। তুমি কেন আমার পশ্চাৎ আমার নাম সম্বোধন করলে? তবে কি ওই অনিরুদ্ধ উষারে দেবে? আমি বুঝি মনসা, আমি বুঝি,
তোমার দুঃখের কথা আমি বুঝি। তুমি ত্রিকাল দোষী দেবাদিদেব মহাদেবী কন্যা হয়েও বিশ্বমাঝরে বিশ্ব পূজিত হতে পারোনি, তা আমি বুঝি। কিন্তু মানুষা, মামা গো, তুই কি চাস তোর মামার এই হৃদপিণ্ড তোমার হাতে তুলে দিয়ে তার এই পবিত্র সিংহাসনকে অন্ধকার আচ্ছন্ন করে তোমার মামা চিরদিনের জন্য মৃত্যু সন্তান ঘুমিয়ে যায়? আমি চাই না মামা, আমি চাই না। তবে তুমি যাও, পদ্মাবতী সামান্য মনুষ্য জাতির কাছে পরাজিত হয়ে যায়, দেবী বলে প্রতিষ্ঠিত না হো। আমিও চাই না মানুষা, আমিও চাই না। কিন্তু আমি যে আমার প্রিয় অপসরীকে তোমার হাতে তুলে দিতে পারিনি, তাই আমি স্থির করেছি কি আমার প্রিয় অপসরাকে নিয়ে এক নৃত্যের আয়োজন করব। সেই নৃত্য পরিদর্শন করে না হয় তুমি ফিরে যাবে তোমার এই সূর্য সাগরে। ও, তুমি তাদের দেবে না, তাদের নৃত্য পরিদর্শন করাবে, তাই না? হে মনসা, এই তো আমার সুযোগ। মনিরুদ্ধ মথান নৃত্য করবে, আর আমি ছলনার আশ্রয় নিয়ে কাল রূপ ধারণ করে তাদের দান করব। মামা গো, মনসা, বেশ, তুমি এই মুহূর্তে নৃত্যের আয়োজন কর। প্লিজ এসো মনসা, এসো। তুমি সাধারণ তোমার আসন গ্রহণ করো। আমি 33 কোটি দেব দেবীকে অভিবাদন জানিয়ে সদরি আসন গ্রহণ করছি। কোথায় কোথায় দেবর্ষি নারু? না